প্রতি বছরের ন্যায় এবারও আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া বাজারে যাচ্ছি। কামদিয়া বাজারে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার বাবা দাদার যে পৈতৃক সম্পত্তিটা আছে সেটা দেখানোর জন্য। সো দুপুর 3টার সময় আমি বেরিয়েছি। একটা অটো পেয়ে আমি অটোতে করে যাচ্ছি। কামদিয়া বাজার যেতে যে রাস্তাটি পড়ে সেই রাস্তাটি অনেকাংশে সবসময় ফাঁকা থাকে, কারণ এই রাস্তা দিয়ে বড় গাড়ি টাড়ি যাওয়া আসা করে না, শুধুমাত্র ভ্যান এবং অটো যাওয়া আসা করে। এই জন্যই আমার এই রাস্তাটা সবথেকে ভালো লাগে। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এদিকে জনসংখ্যা ঘনত্ব খুবই কম, এই জন্য জায়গাটা অনেক নিরিবিলি। এবং হাই এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে। সো কামদিয়া যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পৈতৃক দাদার যেসব জমি জমা আছে সেসব আমি দেখতে। তো বেসিক্যালি আসলে আমি এদিকে খুব একটা যাওয়া আসা হয় না, আব্বুর সাথে বছরে 1-2বার আসি। তো আজকে আমি আসছি একাই। তো আজকে আমার যে অভিজ্ঞতা একা একা কামদিয়া বাজার ঘোরার, সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবুজ ক্ষেত এবং রাস্তার দুধারে উঁচু উঁচু গাছগুলো জায়গাটিকে অনেক প্রাণ বন্ধ করেছে। খেয়াল করলে দেখতে পারবেন যে এমন একটা রাস্তায় যাচ্ছি, দেখে বোঝারই যায় না যে এটা কোনো আমাদের দেশের গ্রাম। দেখে মনে হয় যে এটা বিদেশে কোনো গ্রাম হতে পারে। আঁকাবাঁকা রাস্তায় একে একে কয়েকটি গ্রাম পেরিয়ে কামদিয়া বাজারের দিকে আমি এগোচ্ছি। সাথে কয়েকজন ছিল। অবশেষে কামদিয়া বাজার পৌঁছলাম এবং কামদিয়া বাজার পৌঁছানোর পর সেখানে নেমে ধরমপুর এবং অন্যান্য গ্রামে যাওয়ার জন্য ভ্যান খুঁজতেছিলাম। তো এই মুহূর্তে আমি এখন কামদিয়া বাজারে আছি আর অপেক্ষা করছি তেরুল গ্রামে যাওয়ার জন্য সিএনজি। তো দেখা যাক কি হয়। দেখুন, আচ্ছা কামদিয়া বাজার তেরুল গ্রাম এদিক না? আচ্ছা আচ্ছা, গ্রামে ঘুরতে যাবো তেরুল। বাজারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো অটো পাচ্ছিলাম না। অবশেষে একটি অটো পেলাম এবং সেই অটোতে করে তেরুল গ্রামের দিকে যাত্রা শুরু করলাম। তেরুইল যাওয়ার রাস্তাটা অনেকাংশে ভাঙ্গা ছিল এবং অনেক চিকন ছিল, এই জন্য যাওয়া আসা করতে অনেক ঝামেলা হচ্ছিল। অবশেষে তেরুইল গ্রামের মধ্যে প্রবেশ করলাম এবং এই গ্রামের অধিকাংশ বাড়ি মাটির তৈরি, ইটের অথবা অন্যান্য খড়ের বাড়িঘর খুবই কম দেখা যায়। তেরুইল থেকে এবার যাচ্ছি চানপাড়া বাজারে। চানপাড়া বাজার থেকে যাব আবার ধরমপুর। অবশেষে চানপাড়া বাজারে পৌঁছালাম এবং সেখান থেকে আরেকটি অটো ধরে ধরমপুর গ্রামের দিকে ছুটছি। ধরমপুর গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর এবং গ্রামটি ছিল অনেক মনোমুগ্ধকর। রাস্তাগুলো এত সুন্দর যেন সবসময় তাকে থাকতে ইচ্ছে করেছিল এবং আনন্দ করেছিলাম। অনেক ঘোরাঘুরি করার পর আবারও কামদিয়া বাজারে ফিরলাম। বাজারে গিয়ে কিছু জিনিসপত্র নেব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এদিকে আমি স্ট্যান্ডে কিছু খোঁজাখুঁজি করলাম। বাসায় ফোন করে জেনে নিলাম বাসার জন্য কি নিয়ে যাব। আম্মু বলল মিষ্টি নেওয়ার দরকার নেই, খুরমা আনো। তাই আমি খুরমার দোকানে যাচ্ছি ভালো খুরমা নেওয়ার জন্য। অবশেষে খুরমার একটি ভালো দোকান পেলাম এবং সেখানে 1.5 কেজির মতো খুরমা নিলাম এবং প্রতি হাফ কেজি ছিল 70 টাকা করে। বাজার থেকে কেনাকাটি করা শেষ, এবার আমার বাড়ি ফেরা পালা। থাকেন, ঠিক আছে থাকেন। তো আমাদের বাজার করা শেষ, এখন বাসায় চলে যাবো। এখন বাসায় চলে যাচ্ছি, টাটা।